কিছুক্ষণ আগে লাইভে আসবো বলে স্ট্যাটাস দিয়েছিলাম, তো লাইভে আসলাম। আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আহ, ইসলামী সন্ত্রাস এবং ইসলামী টেরোরিজম, যেটাই বলি আমরা। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটা যদি আপনারা অনুগ্রহ করে কমেন্টে লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। উম, একজন লিখেছেন হাই, মাওলানা দূরের পাখি জয়েন করেছেন। সাজ্জাদ হোসেন লিখেছেন ওয়াজ শুরু। রেজওয়ান তারেক লিখেছেন পাচ্ছি। আচ্ছা, তাহলে কথা শোনা যাচ্ছে, বুঝতে পারছি যে কথা শোনা যাচ্ছে। তো সাম্প্রতিক সময়ে যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জাকির নায়েকের পিস টিভি। সেই পিস টিভিটা কি নিষিদ্ধ করা উচিত নাকি সেটা চলতে দেওয়া উচিত? এখন যেই সন্ত্রাসীরা কয়েকদিন আগে গুলশানে আক্রমণ করলো, মাওলানা দূরের পাখি ভাই, মাইকের ভলিউম আমি আর বাড়াতে পারি না। সেটা হচ্ছে সম্ভবত মোবাইলের যেটা আছে সেটাই। আর এখন পর্যন্ত আমি কোনো মাইক কিনি নাই, আমি আমার মোবাইল দিয়ে যা করার করি। এটা আহ, মানে ভিডিও ক্যামেরা দিয়ে করা যায় না আসলে, লাইভ ভিডিওটা এটা করতে হয় মোবাইল দিয়েই। তো সাউন্ড আমি একটু জোরে বলার চেষ্টা করব। তারপরে তো আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু নিষিদ্ধ করার পক্ষে না, এটা আমি অনেকবার আগে বলেছি যে আমি আহ, সেটা জাকির নায়েকের ভিডিও হোক বা কোরআন হোক বা যাই হোক, আমি নিষিদ্ধ করার পক্ষে না, আমি সবসময় নিষিদ্ধ করার বিপক্ষে। আমি বাক স্বাধীনতার পক্ষে। আহ, মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষকে আলোচনা করতে দিতে হবে। আহ, এই বিষয়তে অবশ্যই কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। একজন লিখেছেন পিস টিভি বন্ধ করা উচিত। আমি মনে করি পিস টিভি কেন, কোনো কিছুই বন্ধ করা উচিত না, সবাইকে কথা বলতে দেয়া উচিত। এমনকি জাকির নায়েক যে আছে, যে সন্ত্রাসের পক্ষে কথা বলছে, ইসলামী সন্ত্রাসের পক্ষে কথা বলছে, তাকেও কথা বলতে দিতে হবে। এটা হচ্ছে গণতান্ত্রিক সমাজের আমাদের যেই মানবিক মূল্যবোধ আছে, আমাদের যে বাক স্বাধীনতা আছে, সেটার অন্যতম প্রধান শর্ত হচ্ছে সবাইকে সবার কথা বলতে দিতে হবে। কাউকে কথা বলা বন্ধ করা যাবে না, কাউকে থামানো যাবে না। কিন্তু সমস্যাটা যা তৈরি হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে এমন যে জাকির নায়েককে কথা বলতে দেয়া হচ্ছে কিন্তু মুক্ত চিন্তার মানুষদেরকে কথা বলতে দেয়া হচ্ছে না। আপনারা যদি দেখেন যে কোন টিভি চ্যানেলে, বাংলাদেশের কোন টিভি চ্যানেলে বিবর্তনবাদ নিয়ে যদি একটা আলোচনা অনুষ্ঠান করানোর চেষ্টা করা হয়, সেটা কখনোই হতে দেওয়া হবে না। বা নাস্তিকতা নিয়ে বা যে কোনো বৈজ্ঞানিক বিষয় নিয়ে যদি কোনো শো করতে চেষ্টা করা হয়, তাহলে সেটা করতে দেওয়া হবে না। আমাকে কয়েকটা টিভি চ্যানেল সাক্ষাৎকার নিতে চেয়েছিল, বাংলাদেশের কয়েকটা টিভি চ্যানেল বা টক শোতে আসতে বলেছিল, এবং প্রথমেই আমাকে বলে ফেলেছে যে ভাই আপনি দয়া করে ইসলাম নিয়ে কোনো কথা বলবেন না, নবীজিকে নিয়ে কোনো কথা বলবেন না, কোরআন হাদিস এগুলো নিয়ে কোনো কথা বলবেন না। বাহ, তাহলে আমি বলবোটা কি, আমি কি আম, আহ, মানে ইসলামী সন্ত্রাসবাদ হচ্ছে সেটার জন্য কি আমি ইহুদিদেরকে দোষারোপ করব? ইহুদিদেরকে দোষারোপ করলে তারা খুব খুশি হবে, যে যারা ইন্টারভিউ নেয় আহ, বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে, আমি যদি ভারতকে দোষারোপ করি বা ইহুদিদেরকে, ইসরায়েলকে দোষারোপ করি বা আমেরিকাকে দোষারোপ করি, তাহলে তারা খুব খুশি হয়, তারা খুব সুন্দর করে সেই জিনিসগুলা চালায়। কিন্তু আমি যদি বলি যে কোরআন এবং হাদিসের মধ্যে সন্ত্রাসের প্রেরণা আছে এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ করা উচিত, তখন তারা বলবে যে না, এই এটা আমরা টিভিতে টেলিকাস্ট করতে পারবো না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে মুক্ত চিন্তার মানুষদেরকে কথা বলতে দেয়া হচ্ছে না, সেন্সর করা হচ্ছে, কিন্তু জাকির নায়েককে ঠিকই সেই সুবিধাটা দেয়া হচ্ছে, যে যেন সে তার প্রপাগান্ডা চালিয়ে যেতে পারে। এখন আমার একটা ব্যাপার হচ্ছে, সেখানে তো দুই ধরনের ব্যাপারই থাকতে হবে, একটা মিডিয়াতে দুই ধরনের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আহ, ধর্মের যদি প্রশংসামূলক কথা বলা হয়, ধর্মের সমালোচনামূলক কথাও বলতে দিতে হবে।
শুধুমাত্র ধর্মের প্রশংসামূলক কথাবার্তা, এটা তো বাক স্বাধীনতা হলো না। দুই পক্ষের কথাবার্তা শুনে তারপর জনগণ ডিসিশন নেবে যে কি সে বেছে নেবে। এখন আপনারা যদি 24 ঘন্টা পিস টিভি চালিয়ে রাখেন বা পিস টিভি প্রমোট করেন, তাহলে তো ব্যাপারটা একপাক্ষিক হয়ে গেল, তাই না? তো আমি মনে করি যে জাকির নায়েককে বলতে দেয়া হোক এবং আমাদেরকেও বলতে দেয়া হোক, তারপর দেখা যাক যে জাকির নায়েকের ভিডিও বেশি জনপ্রিয় হয় নাকি আমাদের ভিডিও বেশি জনপ্রিয় হয়। বা আমরা যারা মুক্ত চিন্তার কথা বলি, যারা বাকস্বাধীনতার কথা বলি, তাদের আমি কিন্তু জাকির নায়েককে বন্ধ করতে চাই না, কিন্তু জাকির নায়েক কিন্তু আমাকে বন্ধ করতে চাইবে। সে যখন ইসলামী শাসনতন্ত্র কায়েম করবে বা ইসলামী দেশ কায়েম করবে, রাষ্ট্র কায়েম করবে, তখন কিন্তু সে সবার আগে বন্ধ করবে মুক্ত চিন্তার মানুষদেরকে বা অন্য ধর্মের মানুষদেরকে। আপনি দেখেন যে জাকির নায়েকের অনেকগুলো ভিডিও আমি দেখেছি, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে সৌদি আরবে তো অন্য কোনো ধর্মের প্রচার করা যায় না, কেন প্রচার করা যায় না? তখন সে 2 আর 2 যোগ 4 না 5 এগুলো নিয়ে কি কি জানি বললো, সেগুলো খুব ডিসগাস্টিং কথা। জাকির নায়েকের বেশিরভাগ কথাই ডিসগাস্টিং কথা, কিন্তু সেগুলো হচ্ছে খুব চালু ধরনের কথা, যেগুলো অশিক্ষিত মানুষকে খুব সহজে আকৃষ্ট করতে পারে। অশিক্ষিত এবং মোটা বুদ্ধির যারা মগজ খাটাতে পারে না, তাদেরকে খুব সহজে আকৃষ্ট করতে পারে। আপনি দেখবেন যে গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে কিছু লোক বর্বর বর্বর করে কথা বলতে থাকে, কি কি যেন মলম টলম বিক্রি করে। দেখবেন সেখানে অজস্র লোক দাঁড়িয়ে যায় তাদের শুধুমাত্র কথা শোনার জন্য। তারা কিন্তু কিছু কেনে না, কিন্তু তারা শুধু কথা শুনতে মজা পায়। এবং ওয়াজ মাহফিল গুলাতে দেখবেন যে তারা নানা ধরনের এমন এমন কথা বলে যেগুলা খুব চালু ধরনের কথা, যেগুলা যারা অশিক্ষিত মানুষ তাদেরকে খুব সহজে আকৃষ্ট করে। এখন এই ব্যাপারগুলো তো সমস্যা সৃষ্টি করছে। এটা এটা তো পিস টিভির মতো টিভি, জাকির নায়েকের যে বক্তব্য, এগুলো সমস্যা সৃষ্টি করছে। এটা আপনি কখনোই বলতে পারবেন না যে এইগুলা সত্যি না। অবশ্যই সমস্যা সৃষ্টি করছে। যে জঙ্গিগুলা মারা গেল, সেই জঙ্গিগুলা জাকির নায়েকের ভিডিও দেখতো, সেগুলা শেয়ার দিত, সেগুলা তাদের জাকির নায়েকের প্রশংসা করত। জাকির নায়েক কি বলেছে পিস টিভিতে বলেছে যে কি সমস্ত মুসলমানেরই টেররিস্ট হওয়া উচিত খারাপের বিরুদ্ধে। এখন খারাপের ডেফিনেশন কি? ইসলামের দৃষ্টিতে খারাপের ডেফিনেশন হচ্ছে মূর্তি পূজা, তারপরে মদ খাওয়া, তারপরে সুদ খাওয়া। এগুলো হচ্ছে ইসলামের দৃষ্টিতে খারাপ কাজ, এগুলো জঘন্য নোংরা কাজ। শিরক হচ্ছে জঘন্য নোংরা কাজ, পৌত্তলিকতা হচ্ছে জঘন্য নোংরা কাজ। এখন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যে আছে সবই হচ্ছে ইসলামের দৃষ্টিতে খারাপ। এখন সব মুসলমান যদি এগুলো, এই যে তথাকথিত খারাপের বিরুদ্ধে যদি তারা জিহাদ ঘোষণা করে বা টেররিস্ট হয়ে যায়, তাহলে ব্যাপারটা কিরকম হবে? তাহলে তো যা হচ্ছে সেটাই হয়। আমি আজকে তসলিমা নাসরিনের একটা ভিডিও দেখলাম। তসলিমা নাসরিন ইন্ডিয়ান একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, যে তসলিমা নাসরিন বলছিলেন যে পিস টিভি বন্ধ করে দেওয়া উচিত। আমি এটার বিপক্ষে মত দিই, যে আমি মনে করি পিস টিভি বন্ধ করা উচিত না। আমার যদি সন্তান হয়, তাদেরকে আমি পিস টিভিও শুনতে দিব, তাদেরকে আমি আরজ আলী মাতব্বরের বইও পড়তে দিব, তারপরে তারা বেছে নেবে। এখন একটা ছেলে যদি সারা জীবন ইসলামী পরিবেশে যে জন্মগ্রহণ করেছে, ইসলামী পরিবেশে বেড়ে উঠেছে, তাকে যদি আমি পিস টিভি শুনতে দিই, সে স্বাভাবিকভাবেই জিহাদি হবে, সে স্বাভাবিকভাবেই বোমা মারবে, সে স্বাভাবিকভাবে মানুষ খুন করবে। কিন্তু সেই ছোটবেলা থেকে যদি তাকে আমি মুক্ত চিন্তার কয়েকটা বইও দিতাম এবং অন্যান্য ধর্মের বইও তাকে দিতাম, এবং সবগুলো ধর্মের বই পড়ে তাকে সিদ্ধান্ত নিতে দিতাম যে তুমি সবগুলো ধর্মের বই পড়ো, সবগুলো ধর্ম সম্পর্কে জানো, এমনকি নাস্তিকতা সম্পর্কেও জানো, যুক্তিবাদ সম্পর্কে জানো, সবকিছু জানো, বোঝো। তারপর যখন তোমার 18 বছর বয়স হবে, যখন তুমি সিদ্ধান্ত নিতে পারবে, তখন তুমি নিজে সিদ্ধান্ত নিবে যে কোন ধর্মটা তুমি বেছে নিবে এবং কোন ধর্মটা তুমি বেছে নিবে না। এমনকি তুমি যদি নাস্তিক হতে চাও, সেটাও ভালো। আমি তাকে সেই সুযোগ দেব, আমি আমার সন্তানকে সেই সুযোগ দেব যে তারা যেন নিজেরা সিদ্ধান্ত নিয়ে বেছে নিতে পারে। কিন্তু যেই ইসলামী পরিবেশে তাদেরকে বড় করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা মুসলমান,
এবং তোমাদের শুধু ইসলামই মানতে হবে এবং শুধুমাত্র ইসলামের বই তাদেরকে পড়তে দেয়া হচ্ছে, এটা তো একটা সুস্থ সমাজ তৈরি করে না। একটা মানুষের সুস্থ বিকাশের পথে এটা বড় ধরনের বাধা। এই বিষয়গুলো আগে বুঝতে হবে যে সরকারের কি করা উচিত এই বিষয়ে। পিস টিভি বন্ধ করে দিয়ে আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান হবে। যেখানে কোরআন এবং হাদিস মানুষের ঘরে ঘরে আছে, এই যে বুখারী হাদিসটা যদি আপনি একটু খুলে দেখেন, আপনারা কি দেখবেন? বুখারী হাদিসের ভিতরে অজস্র অসংখ্য মানে বাজে কথা, নানা ধরনের বাজে কথা, নোংরা কথা, ঘৃণার কথা, মানে কিভাবে কাফের কতল করতে হবে, কোন পদ্ধতিতে মারতে হবে, সেই মারলে কোন ঘাড়ের পিছন থেকে কোপটা দিলে কত সওয়াব, এই সমস্ত বিষয়। এগুলা তো মানুষকে মানে জঙ্গি করবে, এর তো কোনো উপায় নেই। এখন আচ্ছা, এখন আমি কয়েকটা মন্তব্য পড়ি। অনুভব বাপ্পু লিখেছেন, আপনি যদি হেডফোন লাগিয়ে কথা বলেন তাহলে খুব ভালো ভয়েস কোয়ালিটি আসবে লাইভ ভিডিওতে। আচ্ছা, আমি পরের বার চেষ্টা করব হেডফোন লাগিয়ে কথা বলতে। এইবার করে ফেলেছি, এবার আর হচ্ছে না। আম, তবে আকাশ কর্মকার লিখেছেন, তবে নিশ্চয়ই টেরোরিজম করাতে দেয়া কি বাকস্বাধীনতা নয়? না, টেরোরিজম করতে দেয়া তো বাকস্বাধীনতা হতে পারে না। একজন মানুষকে হত্যা করা তো বাকস্বাধীনতার অংশ না। বাকস্বাধীনতা এক জিনিস, আর খুনোখুনি করা আরেক জিনিস, বা খুনের হুমকি দেয়া, ধর্ষণের হুমকি দেয়া, এগুলো আরেক জিনিস। খুনের হুমকি দেয়া, ধর্ষণের হুমকি দেয়া, বা কোনো শারীরিক ক্ষতি করার হুমকি দেয়া, এগুলো হচ্ছে বাকস্বাধীনতার লঙ্ঘন। মানুষ এই ধরনের কথা বাকস্বাধীনতার দোহাই দিয়ে বলতে পারে না। দেখেন, গণতান্ত্রিক পরিবেশে বাকস্বাধীনতা থাকে, সেই বাকস্বাধীনতার সুযোগ নিয়ে এই জাকির নায়েকের মতো লোকেরা, যা বা ওয়াজ করে, যারা ইসলামী ওয়াজ করে, সেই লোকেরা বাকস্বাধীনতার সুযোগ নিয়ে, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের বিপক্ষে কাজ করে এবং বাকস্বাধীনতার বিপক্ষে কাজ করে। তারা ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, যেই শাসনতন্ত্রের ভেতরে কোনো বাকস্বাধীনতা নেই, কোনো সমালোচনার সুযোগ নেই, কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং নেই, মানুষকে শুধু বিশ্বাস করতে হবে। তো এই সুযোগটা তারা নিচ্ছে, গণতন্ত্রের সুযোগটা তারা নিচ্ছে, তারা বাকস্বাধীনতার সুযোগটা তারা নিচ্ছে। কিন্তু তারা যখন টেরোরিজমকে প্রমোট করবে, সেই বিষয়গুলো আর বাকস্বাধীনতার ভেতরে থাকে না। রাজাত রজত সরকার লিখেছেন, কিন্তু সেটা মানুষের প্রাণের বিনিময়ে ব্যান করা যায় না। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত না জাকির নায়েক সরাসরি হত্যার হুমকি দিচ্ছে বা ধর্ষণের হুমকি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে ব্যান করা গণতান্ত্রিক পরিবেশের জন্য, বাকস্বাধীনতার জন্য ঠিক হবে না। এই জিনিসগুলো উদাহরণ হিসেবে থাকবে, যে আহ, বাক- আহ, পরে জাকির নায়েকরা বলার সুযোগ পাবে যে দেশে বাকস্বাধীনতা নেই বা ভারতে বাকস্বাধীনতা নেই, তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে, মুক্ত চিন্তার মানুষদেরকেও সুযোগ দেয়া হোক, তারাও যেন টিভিতে যেতে পারে, তারাও যেন কথা বলতে পারে। জাকির নায়েকের অনেক টাকা, সে একটা টিভি চ্যানেল দিয়ে আহ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা প্রচার করতে পারছে। কিন্তু মুক্ত চিন্তার মানুষরা তো এত ধনী না, তারা তো সৌদি আরব থেকে এত লক্ষ লক্ষ টাকা পায় না। তাদেরকে সুযোগটা দিতে হবে। সাদ বিন লিখেছেন, ভাইয়া আপনি কি আপনার কি মনে হয় জাকির নায়েক কি আসলেই নাশকতামূলক প্রপাগান্ডা চালাচ্ছেন? উনি নাকি উনি একটা সেফ জোনে থাকতে যাচ্ছেন? অবশ্যই জাকির নায়েক ধর্মীয় মৌলবাদ প্রমোট করছে
এবং সন্ত্রাস প্রমোট করছে, এবং সে যে সৌদি আরব থেকে টাকা পায়, সৌদি আরব থেকে যে অনেক ডোনেশন পায়, ডোনেশন দিয়ে যে সে পিস টিভি চালায়, সেগুলো সবাই জানে, সেগুলো তো আর কোনো গোপন কথা না এখন আর। এখন সৌদি আরব হচ্ছে টেরোরিজমের সবচেয়ে বড় আর্থিক যোগানদাতা এবং সবচেয়ে বড় পরিকল্পনাকারী। ওয়াহাবি সরকার, যে সৌদি আরবে যে ওয়াহাবি সরকার, সেটা হচ্ছে সারা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়ার জন্য অন্যতম প্রধান দায়ী হচ্ছে ওয়াহাবি সরকার। এখন জাকির নায়েকের ব্যাপারটা হচ্ছে, দেখেন যে কিছু লোক আছে আইসিস সমর্থন করে, কিছু লোক আছে আল কায়দা সমর্থন করে, কিছু লোক আছে বোকো হারাম সমর্থন করে। এরকম এক একটা দলগুলো আবার নিজেদের মধ্যে মারামারি করে। শিয়ারা আবার সুন্নিদের মারে, সুন্নিরা আবার শিয়াদের মারে। এক একটা দল এক একটা কিন্তু এগুলো সবই হচ্ছে ইসলামের ভেতরে, ইসলামের ভেতরের ব্যাপার। এখন জাকির নায়েক হয়তো বলবে যে আইসিস সহি মুসলমান না, বা আইসিস হয়তো বলবে জাকির নায়েক সহি মুসলমান না, কিন্তু এরা হচ্ছে দুইটাই হচ্ছে খারাপ জিনিস। জাকির নায়েক হয়তো আল কায়দাকে সমর্থন করে, কিন্তু তাদের ঘুরে ফিরে তো তাদের চরিত্র এক। জেনান আহমেদ লিখেছেন, ধর্ম মানেই শান্তি, ধর্মের কখনো সমালোচনা হতে পারে না। এটা কে বলেছে ধর্মের সমালোচনা হতে পারে না? ধর্ম মানে শান্তি, এটা কে বলেছে? ধর্ম হচ্ছে ধর্ম হচ্ছে নানা ধরনের হতে পারে। একটা হচ্ছে অর্গানাইজড রিলিজিয়ন, যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম। সেই প্রাতিষ্ঠানিক ধর্মটা নানা ধরনের কিতাব দেয়, নানা ধরনের নবী রসুল দেয়, নানা ধরনের অবতার দেয়, এবং তারা মানুষের উপর কর্তৃত্ব আরোপ করে এবং তাদেরকে বলে যে এই কিতাব মেনে চলতে হবে। তখন সেই কিতাবের ভিতরে আমরা দেখি যে কিতাবের ভিতরে কি আছে। সেই কিতাবের ভিতরে থাকে যে কাফের মারো, বিধর্মী মারো, তারপরে নারীদেরকে এটা করো সেটা করো, এগুলা নানা ধরনের কথা লেখা থাকে। কি কি লেখা থাকে সেগুলো আমি অনেকবার বলেছি আমার ফেসবুক পাতায় বা ব্লগে, যে ধর্মের ভিতরে আসলে কি কি আছে। এখন ধর্ম মানে শান্তি কিভাবে হয়? তাহলে প্রাতিষ্ঠানিক ধর্ম হচ্ছে অশান্তির মূল কারণ। পুরো পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে এখন প্রাতিষ্ঠানিক ধর্মগুলো। মানুষের ধর্ম হওয়া উচিত ছিল মানবতা। মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের ভেতরে সম্পর্ক সৃষ্টি হবে, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবে, এগুলা হওয়া উচিত ছিল মানুষের ধর্ম। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রাতিষ্ঠানিক ধর্ম, সেগুলো হচ্ছে জঙ্গিবাদের অন্যতম মূল কারণ। সাইমন আসাদ লিখেছেন, মুফাসসিল ইসলামকে নিয়ে কি বলবেন? মুফাসসিল ইসলামকে নিয়ে কি বলবো? উনি যদি যুক্তির কথা বলেন তাহলে ভালো কথা, ওনাকে বলতে দিতে হবে। উনি যদি উনি আগে বোধহয় বেশ র্যাডিক্যাল ছিলেন ইসলামের বিষয়ে। আমি দেখেছি যে আমাকে নিয়েও উনি আমাকে বিদ্রূপ করে আমার বিরুদ্ধে বেশ কিছু ভিডিও দিয়েছিলেন। ঠিক আছে, এটার জন্য আমি তাকে সমর্থন জানাই। সেটাও তিনি করতে পারেন। আমার বিরুদ্ধে যদি তিনি কথা বলতে চান বলতে পারেন, আমি তাকে সাধুবাদ জানাই। আমার পক্ষে বা বিপক্ষে যেভাবেই হোক, যদি কেউ ভিডিও বানায় বা লেখে, তাকে আমি সম্মান জানাই যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু যদি আমাকে গালিগালাজ করে তাহলেও আমি তাকে কিছু বলবো না, যদি আমি সেটাকে পছন্দ করব না, কিন্তু আমি কিছু বলবো না। এখন দেখতে পাচ্ছি যে মুফাসসিল ইসলাম বলছেন যে উনি নাস্তিক হয়ে গেছেন। নাস্তিক হয়ে গেলে ভালো কথা, নাস্তিক না হলেও কোনো সমস্যা ছিল না। নাস্তিক যে হতেই হবে এমন কোনো কথা নেই। উনি অবশ্য নিজেকে সরাসরি নাস্তিক বলছেন না, উনি হয়তো একটু অজ্ঞেয়বাদী বা সংশয়বাদী, সে কোনো একটা ক্যাটাগরিতে পড়বেন। তবে এখন আর তিনি ইসলামের পক্ষে কথা বলেন না, ইসলামের বিপক্ষে কথা বলেন। এটা ভালো ব্যাপার, তার বিবর্তন হচ্ছে এবং তার চিন্তা ভাবনা বিকশিত হচ্ছে, এটা খুব ভালো ব্যাপার। এটাকে আমি মনে করি যে সে আরো যখন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করবে, তখন আরো ভালো কথা বলবে, আরো যুক্তির কথা বলবে। আমি তাকে, এবং সে যদি এখন ইসলামের পক্ষে কথা বলতো, তাহলে আমি তার মুখ বন্ধ করতে চাইতাম না। আমি তাকে বলতাম যে হ্যাঁ, তাকে কথা বলতে দেয়া হোক, মানুষ জানুক সে কি বলতে চায় বা তার মতাদর্শ কি।
আমি সমস্ত মানুষের বাক স্বাধীনতার পক্ষে, সে যে পক্ষেরই হোক, আমার পক্ষে হোক, এমনকি আমি জামাত শিবিরেরও বাক স্বাধীনতার পক্ষে। তাদেরকে বলতে দিতে হবে, তাদের যখন আপনি মুখ বন্ধ করবেন কাউকে, তখন সেই ব্যাপারটা আরো খারাপ হবে, তখন সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। লিনা জাম্বিল লিখেছেন, অন্য ধর্মকে খারাপ বলে ধর্ম প্রচার করাই কি তার কাজ? এখন সব ধর্মই তো এই কাজ করে, অন্য ধর্মকে খারাপ সব ধর্মই বলছে। ইসলামও যেমন বলছে, খ্রিস্টান ধর্ম তেমন বলছে, হিন্দু ধর্ম তেমন বলছে, সমস্ত ধর্মই বলছে অন্য ধর্মটা মিথ্যা, অন্য ধর্মটা খারাপ, একমাত্র সেই ধর্মটাই হচ্ছে সঠিক এবং একমাত্র সত্য। এগুলো তো ধর্মের মূল চরিত্র। ধর্মগুলোর, প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর মূল চরিত্র হচ্ছে অন্য ধর্মের সমালোচনা করা, অন্য ধর্মকে মিথ্যা বলা। তো এটা স্বাভাবিক। জাকির নায়েক যা করছে বা যা বলছে সেটা পুরোপুরি ইসলামিক কথাবার্তা। এখন ইসলাম যদি বলে অন্য ধর্ম খারাপ, অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করতে হবে, তাহলে তো সমস্যাটা ইসলামের, সমস্যাটা তো জাকির নায়েকের না, আগে সমস্যাটা ইসলামের। অন্তহীন পথিক লিখেছেন, আচ্ছা গালিগালাজ করেছেন। ঠিক আছে, গালিগালাজ দেখেন, আপনাকেও গালিগালাজ করতে আমি সুযোগ দিচ্ছি। আপনি আমার প্রোফাইলে এসে আমাকে গালিগালাজ করছেন, আপনাকে আমি খুব সহজে ব্লক করে দিতে পারি, কিন্তু আমি আপনাকে ব্লক করছি না। আমি আপনাকে সুযোগ দিচ্ছি যেন আপনি আপনার মত প্রকাশ করতে পারেন। কিন্তু আপনি যখন দেশে শরিয়া কায়েম করবেন বা আপনি যখন জিহাদ করবেন, তখন কি আমাকে কথা বলার সুযোগটা দেবেন? বলেন। তাহলে কোনটা ভালো আপনি নিজে চিন্তা করে দেখেন, যে আমি আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি, আপনার স্বাধীনতা দিচ্ছি, এমনকি আপনি আমাকে গালিগালাজ করছেন, সেটা স্বাধীনতা আমি আপনাকে দিচ্ছি, কিন্তু আপনি তো আমাকে সেই সুযোগটা দেবেন না, বা সেই সুযোগটা কখনোই দিতে চাবেন না আমাকে কথা বলার। তাহলে ব্যাপারটা তো হলো না, ব্যাপারটা তো দ্বিপাক্ষিক হতে হবে। আপনি আমাকে কথা বলার সুযোগ দেন, আমি আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি, তাহলে তো হলো ব্যাপারটা, তাই না? তখন মানুষ নিজে জানুক, নিজে পড়ুক, নিজে দেখুক, তারপর তারা নিজেরা সিদ্ধান্ত নেয় কোনটাতে কোনটা ভালো কোনটা মন্দ। মাওলানা দূরের পাখি বলেছেন, লাইভ ভিডিওতে অ্যাটলিস্ট কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিতে পারেন, গার্বেজে ভরে যাচ্ছে, সিরিয়াস কমেন্ট বা প্রশ্ন খুঁজতে অনর্থক সময় নষ্ট হয়ে যাবে। এখন মাওলানা দূরের পাখি ভাই, এখন ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশে তো গার্বেজ বেশি পাবেন। এখন আমি বাংলাদেশের মূল অবস্থাটা আমি জানতে চাই। আপনি যদি মানে বন্ধ করে রাখেন, দরজা বন্ধ করে রাখেন, তাহলে আপনি ভালো ভালো গোল গোল মন্তব্য পাবেন, আপনি খুশি হবেন, কিন্তু তাতে তো ভালো মানে আসল পরিস্থিতিটা বোঝা যাবে না। আমি আসল পরিস্থিতি বুঝতে চাই, যেন কি হচ্ছে দেশে, মানুষের মতামত কি কোনো কোনো বিষয়ে, সেই জিনিসগুলো যেন আমি জানতে পারি। এই সুযোগটা তো তাদেরকে দিতে হবে। আর তারা গালিগালাজ করুক, করছে তো কি হচ্ছে, তারা তো আমার কোনো ক্ষতি করতে পারছে না, তারা ফেসবুকে এসে গালিগালাজ করছে মাত্র। এটা এটা এমন কোনো বড় অন্যায় না, আমি মনে করি না এটা কোনো বড় অন্যায়। করুক তারা। আর গালিগালাজটা হচ্ছে তাদের মানে আত্মরক্ষার একটা পদ্ধতি। তাদের যে সেলফ ডিফেন্স মেকানিজম আছে, সেটার একটা উদাহরণ মাত্র। আমি সেই জিনিসটা বুঝি যে তারা কেন গালিগালাজ করে। রাজেশ সিনহা লিখেছেন, ইসলাম কায়েম আর ইসলাম পালন কোনটা সঠিক বলে মনে করেন এবং কেন? এখন ইসলাম কায়েম করতে বলা হয়েছে অসংখ্যবার। ইসলাম শুধু মাত্র পালন করার মতো ধর্ম না, ইসলাম হচ্ছে কায়েম করার ধর্ম, ইসলামী হুকুমত কায়েম করার ধর্ম। আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন, সব জায়গায় বলা আছে যে ইসলাম কায়েম করতে হবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে ইসলাম পালন করে, সে অবশ্যই একসময় না একসময় চাইতে পারে যে ইসলাম কায়েম হোক, দেশে ইসলামী শাসন
থাকুক। তো ইসলাম পালন করা হচ্ছে ইসলাম কায়েম করার প্রথম ধাপ, পরে আস্তে আস্তে সেটা ইসলাম কায়েম করার দিকে যায়। সানি ইসলাম লিখেছেন, তুই নিজেই মহা সন্ত্রাস, তোর কি বিচার হওয়া দরকার বল কাফির মহিউদ্দিন। আমি কিভাবে সন্ত্রাস? আপনি বানানটাও ঠিকভাবে লিখতে পারেন নাই। আপনারা যে কত অশিক্ষিত, এই মুসলমান মুমিন মুসলমান যারা আপনারা, তারা যে কত অশিক্ষিত এবং মূর্খ, একটা বানানও ঠিক মতো লিখতে পারেন না। সন্ত্রাস বানানটা লিখবেন, সেই সন্ত্রাস বানানটাও ঠিক মতো লিখতে পারেন নাই। তো আপনাদের মতো অশিক্ষিত মানুষদেরকে ইসলামের নামে খুনাখুনি করানো খুব সহজ কাজ। যারা আপনারা এই যে মাদ্রাসায় পড়েন, বা শুধু মাদ্রাসায় না, এখন তো সব জায়গায় ছড়িয়ে গেছে ভাইরাস, তো এখন আর শুধু মাদ্রাসায় নেই, এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও ছড়িয়ে গেছে। এখন আপনারা যে এই, তবে আপনাদের মতো অশিক্ষিতদেরকে ধর্ম দ্বারা প্রভাবিত করা খুব সহজ। এখন আপনি যেটা বলেছেন সেটার উত্তর আমি দিচ্ছি। আমি মহা সন্ত্রাসী কিভাবে? আমি কখনো কাউকে খুন করি নাই, কখনো কাউকে, এমনকি কখনো কাউকে চরও মারি নাই। আমাকে ছোটবেলা হয়তো, হ্যাঁ ছোটবেলা আমি কিছু মারামারি করেছি, সেগুলা ওই ছোটবেলা এলাকার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে মারামারি করতাম। তখন ছোট ছিলাম, তখন এত বুঝতাম না। কিন্তু বড় হওয়ার পর থেকে আমি কখনো কারোর গায়ে হাত তুলি নাই। আমি মানুষের গায়ে হাত তোলাকে আমি অপছন্দ করি এবং সেটাকে আমি খারাপ কাজ মনে করি। আমি কখনো কাউকে মারি নাই, আমি এমনকি কখনো কোনো প্রাণী হত্যা পর্যন্ত করি নাই। প্রাণী হত্যা হয়ে গেছে, মাঝে মাঝে হয়ে গেছে, মাঝে মাঝে মশা কামড় দিয়েছে, আমি টাস করে মেরে ফেলেছি। কিন্তু সেটা আমার সেটা সেটা আমি কিছু ভেবে করি নাই। মাঝে বেশিরভাগ সময় আমি চেষ্টা করেছি মশাগুলাকে তাড়িয়ে দিতে। কিন্তু বাংলাদেশে যখন থাকতাম তখন দেখতাম যে একের পর এক মশা এসে কামড় দিত, তখন আমি মেরে ফেলতাম। তখন আর কিছু করার ছিল না। এমনকি আমি মুরগি পর্যন্ত জবাই দেইনি কখনো। ছোটবেলা দিয়েছে, কিন্তু বড় হওয়ার পর কখনো আমি মুরগি পর্যন্ত জবাই দেইনি। আমি যখন গরু কোরবানি হতো, খাসি কোরবানি হতো, আমি সেগুলো সামনে যেতাম না, কারণ আমার খারাপ লাগতো। একটা মাছকেও আমি মারি নাই কখনো। তো আমি হচ্ছে সন্ত্রাসী, আমি হচ্ছে মহাসন্ত্রাসী। আর আপনার মানে ধর্মের যে লোকেরা জলজন্ত মানুষকে ঘর 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 করে আল্লাহু আকবার বলে জবাই দিয়ে ফেলছে, তারা হচ্ছে মানে ভালো মানুষ। এই হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের যে মগজ যে এত পচা, এত গলা। তবে এটার জন্য আপনারা দোষী না, আমি আপনাদেরকে দোষী মনে করি না। আপনাদের যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে এত জঘন্য ধর্ম, সেই ধর্মটা আপনাদেরকে এই জিনিসগুলা শিখাচ্ছে। সেই কারণে আপনারা এত বর্বর, এত অসভ্য হয়ে আছেন এখনো। তৌফিক হায়দার রকে লিখেছেন, আপনি কেন বলছেন জাকির নায়েক শুধুমাত্র ধর্মবিশ্বাসকে ব্যবহার করে? আচ্ছা, আপনার মন্তব্যটা চলে গেল, পড়তে পারলাম না। রেদান্ত মন্ডল লিখেছেন, মন্তব্যগুলো চলে যাচ্ছে, আমি পড়তে পারার আগেই মন্তব্যগুলো চলে যাচ্ছে। লিনা জাম্বিল লিখেছেন, কোন ধর্মই উগ্রতাকে সাপোর্ট করে না। আপনি ভুল বলছেন, সমস্ত ধর্মই উগ্রতাকে সাপোর্ট করে। আপনি যেটা জানেন না সেই বিষয়ে কথা বলছেন। আপনি আগে ভালো করে জানেন উগ্রতা মানে কি, মৌলবাদ মানে কি। মৌলবাদ মানে হচ্ছে মূল বিষয়ে যে লালন করে। ইসলামী মৌলবাদ মানে হচ্ছে ইসলামের মূল বিষয়। ইসলামের মূল বিষয় হচ্ছে গিয়ে সেই 1400 বছর আগের ইসলাম, যেটা মোহাম্মদ প্রচার করেছিল, সেটাতে যারা বিশ্বাস করে এবং সেইভাবে জীবনযাপন করতে চায়, সেটা হচ্ছে ইসলামী মৌলবাদ। মৌলবাদ মূল, যে মূল বিষয়, যে কোরআন এবং হাদিস,
এখন যে মূল বিষয় বিশ্বাস করবে, এই আধুনিক সমাজে এসেও 1400 বছর আগের মূল ইসলামকে বিশ্বাস করবে, সে অবশ্যই জঙ্গি হবে। সমস্ত ধর্মই উগ্রতাকে সমর্থন করে, আপনি ভালোভাবে জানেন, ভালোভাবে পড়েন। অতঃপর সাবেরি লিখেছেন, এড়িয়ে যাবেন না, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু? হাস্যকর আচ্ছা, ইসলাম সম্পর্কে আমার জ্ঞান কতটুকু? আপনাকে আমি আমি অনেক আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আপনি 5 জন ইসলামী শ্রেষ্ঠ আলেমকে নিয়ে আসেন, আমি তাদের সাথে বিতর্কে বসবো এবং তখন আমি দেখিয়ে দিব যে ইসলাম সম্পর্কে আমার জ্ঞান কতটুকু। যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে 5 জনকে নিয়ে আসেন, 5 জন আলেমকে, ইসলামী আলেমকে, যারা আপনাদের মতে, আপনারা নিজেরা নির্বাচন করবেন, যারা আপনাদের মতে সহি মুসলমান এবং সঠিক ইসলাম প্রচার করছে। তখন আমি একা বসবো সেই 5 জন আলেমের সাথে, তখন আপনি টের পাবেন যে আমি ইসলাম সম্পর্কে কতটুকু জানি আর কতটুকু জানি না। আর ইসলাম সম্পর্কে যে আমার সারাদিন বসে বসে ইসলাম পড়তে হবে, ইসলামকে আমি এত গুরুত্বপূর্ণ মনে করি না। আমি সারাক্ষণ ইসলামী জঙ্গিবাদ, ইসলামী মৌলবাদের বিরোধিতা করি, কারণ আমার একটা সামাজিক দায়িত্ব আছে, সেটার কারণে আমি সেটা করি। কিন্তু পড়ার বিষয়ে পড়ার বিষয়ে আমি মনে করি যে দর্শন বিষয় পড়া আমার জন্য বেশি জরুরি, বা আমি সেগুলোতে বেশি আনন্দ পাই। ইসলাম হচ্ছে একটা কুৎসিত নোংরা মতাদর্শ, সেই বিষয়ে আমি কয়েক বছর আগে পড়ালেখা করেছি। এখন আর খুব একটা পড়ালেখা করি না ইসলাম বিষয়ে, কিন্তু আমি কয়েক বছর আগে যেই পড়ালেখা করেছি সেটা দিয়ে আমি আপনাদের যে কোনো 5 জন আলেমকে নিয়ে আসেন, যে কোনো 5 জন আলেমের সাথে আমি বিতর্ক করতে রাজি আছি। এবং আমি যদি হেরে যাই, আপনাকে আবারও বলছি, আমি যদি বিতর্কে হেরে যাই, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। এখন আপনি মানে সিদ্ধান্ত নেন কোন 5 জন আলেমকে আনবেন। এমনকি শেখ হাসিনাকে আমি নিমন্ত্রণ জানিয়েছিলাম, শেখ হাসিনা তার 5 জন আলেম সঙ্গী নিয়ে আসুক আমার সাথে বিতর্ক করতে, এবং সেই ভিডিওটা সরাসরি লাইভ প্রচার করতে হবে। তারপর যদি আমি হেরে যাই, আমি ইসলাম কবুল করে লেখালেখি বন্ধ করে দিব, নতুবা আমি ইসলামের পক্ষে লেখালেখি শুরু করে দিব। ঠিক আছে? এখন এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, তারপরে আসেন, তারপর দেখা যাক কে ইসলাম সম্পর্কে ভালো জানে। রকুনুস লিখেছেন, হোয়াই স্টুডেন্ট ফ্রম জেনারেল এডুকেশন কামিং ইন টেরোরিজম। এখন ইসলামী সন্ত্রাসবাদ তো সব জায়গায় ছড়িয়ে গেছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম সে সময় আমি দেখতাম যে আমাদের ইউনিভার্সিটিতে হিজবুত তাহরিরের কিছু ছেলেপেলে আসতো, ছেলেপেলে এসে বয়ান দিত। আমি তাদের সাথে মাঝে মাঝেই কথা বলার চেষ্টা করেছিলাম। এখন তাদের সাথে কথাবার্তা বেশি দূর আগানো যেত না। তারা সমস্ত কিছুর প্রমাণ হিসেবে হাজির করত কোরআনকে, কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমি তো কোরআনই বিশ্বাস করি না, তাহলে তুমি সমস্ত কিছুর প্রমাণ ঘুরিয়ে ফিরিয়ে কোরআনকে কেন হাজির করছো? তো এভাবেই তাদের সাথে আলাপ করতাম। অনেক হিজবুত তাহরীরের অনেক তরুণ ছেলেপেলের সাথে আমার কথা হয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজন আমার সাথে কথাবার্তা বলে পরে কয়েকজন আবার হিজবুত তাহরীর ছেড়েও দিয়েছিল। তারা আমাকে পরে আবার লিখেছিল যে আমি অনেক বছর আমার সাথে কথাবার্তা বলেছে। একটা ছেলে 2 বছর যাবত আমার সাথে কথাবার্তা বলেছে। সে খুব রেডিক্যাল ছিল, খুব মানে কড়া হিজবুত তাহরীর ছিল। সে মনে করতো ইসলামী শাসনই হচ্ছে মানবতার একমাত্র মুক্তির উপায়। পরে 2 বছর কথাবার্তা বলার পরে তার আর কোনো খোঁজ খবর পাইনি। অনেকদিন পরে সে আমাকে লিখেছিল সে এখন আর হিজবুত তাহরীর করে না, এখন সে খানিকটা সংশয়বাদী। সে নাস্তিক হয়ে যায় নাই, কিন্তু সে খানিকটা সংশয়বাদী, এবং সে এখন দর্শন নিয়ে পড়ালেখা করে। তো এই বিষয়টা তো ভালো ব্যাপার যে একজন হিজবুত তাহরীরের ছেলে সে এখন সংশয়বাদী হয়ে গেছে। এখন সে সমস্ত কিছু নির্দ্বিধায় মেনে নেয় না, যেটাই লেখা দেখে বা যেটাই পড়ে বা যেটাই শোনে সেটা এখন মেনে নেয় না। তার নিজের এখন মগজ তৈরি হয়েছে, সে মগজ খাটিয়ে চিন্তা করতে পারে কোনটা তার জন্য ভালো, কোনটা পৃথিবীর জন্য ভালো, কোনটা খারাপ। তো এই জিনিসগুলাকে তো প্রমোট করতে হবে। এখন ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় আমি আমার অনেক মুসলমান বন্ধুকে দেখেছি যে হিজবুত তাহরীরের ছেলেরা যখন এসে তাদেরকে বয়ান দিত,
তখন তারা একটু কনফিউজড হয়ে যেত। তারা ভাবতো যে হ্যাঁ, আমিও তো মুসলমান, আমারও তো জিহাদ করা উচিত। আহ, কিন্তু অনেকে আবার করতে চাইতো না, বলতো না আমি জিহাদ টিহাদের ভিতরে যেতে পারবো না। অনেকে আবার সরাসরি বলে দিত ভাই আমার ভয় লাগে, জিহাদ করা উচিত কিন্তু জিহাদ মানে কাফেরদেরকে মারা উচিত, কিন্তু আমার ভয় লাগে যদি মরে যাই। তো হিজবুত তাহরীরের ছেলেরা তখন তাদেরকে খুব বোঝাতো না, জিহাদ করতে হবে। শিবিরের লোকেরা তাদেরকে বোঝাতো হ্যাঁ জিহাদ করতে হবে। তো আমি দেখেছি যে যাদের ভিতরে ইসলাম ধর্ম সম্পর্কে খানিকটা স্পর্শকাতরতা আছে, সেন্সিটিভিটি আছে, তারা এক সময় না এক সময় ওই জিহাদ করতে চাইবি। মাঝে মাঝে তারা ভয় পায় যে তারা জিহাদ করতে গেলে তো মারা যেতে পারে, কিন্তু তারা জিহাদ করতে চাইতে পারে, মনে মনে তারা অনেকেই চায় জিহাদ করতে যাবে। অচেনা শাকিল আহমেদ লিখেছেন, আপনার কি মনে হয় আপনি জাকির নায়েকের সাথে যুক্তি দিয়ে জিততে পারবেন? দেখেন, যুক্তি দিয়ে জিততে পারা হচ্ছে এক ব্যাপার, আর হচ্ছে ঠিক কথাটা বলা আরেক ব্যাপার। এখন আমি ঠিক কথাটা বলার চেষ্টা করি সবসময়, সেটা যদি আমার বিরুদ্ধে হয় তখন আমি সেই ঠিক কথাটা বলার চেষ্টা করি। জাকির নায়েকের মতো লোকেরা হচ্ছে কথা বর্বর বর্বর করে কথা বলে যাবে। এখন আমি তর্কে জেতার জন্য তর্ক করি না। হ্যাঁ, একটা প্রথম কথা হচ্ছে আমি তর্কে জেতার জন্য তর্ক করি না। আমি আলোচনাটা যেন যারা শুনছে তাদের মাথায় কি ঢুকছে সেই বিষয়টা, তাদের যেন নিজস্ব চিন্তা ভাবনা তৈরি হয়, সেই জিনিসটাকে গুরুত্ব দেই বেশি। আমি মনে করি যে আমি বর্বর বর্বর করে কয়েকটা বইয়ের পৃষ্ঠা নাম্বার এবং কয়েকটা সূরা নাম্বার বলে দিলাম, এবং মানুষ ভাবলো বাপরে কি জ্ঞানী, তো এই জ্ঞানীটা যা যা বলছে সেটাই তো সত্যি। এই যে এই টেন্ডেন্সিটা হচ্ছে খুব খারাপ টেন্ডেন্সি। আমি মনে করি যে জনগণ নিজের মাথা খাটানোর চেষ্টা করতে হবে, এবং মাথা খাটানোর যে পদ্ধতিটা সেটা শিখতে হবে। সামনে দেখবে যে জাকির নায়েক দাঁড়িয়ে বড় বড় পিএইচডি আলাদেরকে সে বর্বর বর্বর করে বলে বলে একটা কিছু ধরাশায়ী করে দিচ্ছে, এবং তারা খুব খুশি হবে যে হ্যাঁ জাকির নায়েক এটা পেরেছে। এই টেন্ডেন্সিটা বাজে টেন্ডেন্সি। আপনারা বোঝেন, আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে এটা কোনো যুক্তিতর্কই না। আসলে এই জিনিসগুলো কোনো যুক্তিতর্ক না। যুক্তিতর্ক হচ্ছে সেটা যেটা মানুষকে নিজের থেকে ভাবতে শেখাবে, নিজের মগজ খাটাতে শেখাবে। আমি যে জিনিসটা সবসময় প্রমোট করি যে আমার পাঠকেরা যেন নিজেদের মগজ খাটাতে শিখুক, নিজেরা ভালো মন্দ বুঝে নিতে চেষ্টা করুক। এমনকি আমাকেও যেন তারা সমর্থন না দেয়। আমাকে অনেকে লিখেছে ইনবক্সে যে ভাই আমি আপনার খুব ভক্ত, আমি তাদেরকে সাথে সাথে ব্যান করে দিই। আমাকে যারা আমাকে বলে যে আমি আপনার ভক্ত, আমি আপনার ফ্যান, তাদেরকে আমি দুই চোখে দেখতে পারি না। ফ্যান যারা হবে তারা হচ্ছে নিজের মাথা খাটানো বন্ধ করে যে একজন দেবতা তৈরি করবে, এবং দেবতা যা বলবে সেটা কি তারা গ্রহণ করতে চেষ্টা করবে। তখন আর নিজের মাথা খাটানোর তারা চেষ্টা করবে না। আমি যেটা বলি যে নিজের মাথাটা খাটাতে হবে, নিজের বোধ বুদ্ধি তৈরি করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটাকে আমি গ্রহণ করব, কোনটাকে আমি গ্রহণ করব না। যেমন যারা কোরআন পড়ে, যারা মুসলমান, যারা কোরআন পড়ে এবং কোরআনকে সত্য বলে মনে করে, তারা যখন কোরআন পড়ে তখন তারা নিজেদের মাথাটা খাটায় না। এই জিনিসটার আমি বিরোধিতা করি। এখন এই জিনিসটা যদি মুক্ত মনেদের ক্ষেত্রেও হয়, যদি আমার লেখা পড়েও কেউ এরকম মনে করে যে আসিফ মহিউদ্দিন লিখেছে এটাই হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ কথা, এর কোনো বিরোধিতাই হতে পারে না, তাহলে সেটা ভুল। এরকম যারা করবে তাদেরকেও আমি পছন্দ করি না। আমি মনে করি যে আমার বিরুদ্ধে হোক আমার পক্ষে হোক, মানুষ নিজের মাথা খাটিয়ে শিখুক, নিজের মাথা খাটিয়ে বুঝুক ব্যাপারটা কি। বাংলাদেশে আকাশ খান লিখেছেন, বাংলাদেশে নাস্তিক হত্যাকালে বাঙালি মুসলমানেরা জিহাদিদের সমর্থন দিয়েছিল, এখন কেন বলছে জিহাদিদের কোনো ধর্ম নেই, এরা সন্ত্রাস, নাস্তিক হত্যাকারী আর গুলশান হত্যাকারী, এদের মধ্যে কোনো তফাৎ নেই?
হ্যাঁ, এটা তো শেখ হাসিনা বলছে যে জঙ্গিদের নাকি কোনো ধর্ম নেই। অবশ্যই জঙ্গিদের ধর্ম আছে এবং সেই জঙ্গিরা ইসলাম ধর্ম মোতাবেক ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই কাজ করেছে। এটা তো মানে লক্ষবার বললেও এই জিনিস, এই সত্য তো কেউ মুছে ফেলতে পারবে না যে তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই সন্ত্রাস করেছে। বারবার বলে তো লাভ নেই। ধর্ম নাই কাদের? ধর্ম নাই হচ্ছে মানবতাবাদীদের, নাস্তিকদের, অজ্ঞেয়বাদীদের। যেমন ধরেন ধর্ম নাই হচ্ছে গিয়ে লালন ফকিরের। লালন ফকির কোন ধর্ম বিশ্বাস করতো না, একটু সংশয়বাদী ছিল। ধর্ম ছিল না আরজ আলী মাতব্বরের, ধর্ম ছিল না হুমায়ুন আজাদের, ধর্ম ছিল না ডক্টর আহমদ শরীফের। এদের কোনো ধর্ম ছিল না। এরা কখনো কাউকে হত্যা করে নাই। হত্যা করেছে যাদের ধর্ম আছে তাদেরকে। তারা যেমন ইসলামী সন্ত্রাসী যারা, তাদের অবশ্যই ইসলামী সন্ত্রাস, ইসলাম ধর্ম আছে তাদের। যারা খ্রিস্টান সন্ত্রাসী তাদেরও ধর্ম আছে। তো এখানে মাঝখানে আমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি কয়েকদিন ধরে দেখছি যে আমার ফেসবুক স্ট্যাটাসের নিচে এক একজন এসে লিখছে যে হিটলার এতগুলো খুন করেছে, মুসোলিনি এতগুলো খুন করেছে, মাও সেতুং এতগুলো খুন করেছে। তো তারা কি মুসলমান ছিল? তাহলে মুসলমানদেরকে কেন টেররিস্ট বলা হয়? মুসলমান, এই প্রশ্নের উত্তরটা আমি দেই আগে। মুসলমানদেরকে ঢালাওভাবে টেররিস্ট আমি কখনো বলি নাই। আমি বলেছি যে যেই মুসলমানরা কোরআন হাদিসে বিশ্বাস করে এবং কোরআন হাদিসের প্রতিষ্ঠা করতে চায় সমাজে, তারা অবশ্যই টেররিস্ট হবে, তারা অবশ্যই জিহাদি হবে এবং সেটা খুব ক্ষতিকর, খুব ভয়ঙ্কর। আর যেই মুসলমানরা কোরআন হাদিস এত ভালো করে পড়ে নাই, জানেও না এটার ভিতরে কি লেখা আছে, তারা এতটা সন্ত্রাসী আসলে হয় না। তবে তাদের মধ্যে অনেকে সন্ত্রাসকে পরোক্ষভাবে সমর্থন করে, ইসলামী সন্ত্রাসকে পরোক্ষভাবে সমর্থন করে, বা ইসলামী সন্ত্রাসকে এক ধরনের জাস্টিফিকেশন দেয়, এক ধরনের সহানুভূতি থাকে তাদের মধ্যে ইসলামী সন্ত্রাসীদের প্রতি। এখন হিটলার, মুসোলিনি, মাও সেতুং এরা কেউ কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মানুষ মারে নাই। হিটলার কখনো ঈশ্বর হু আকবর বলে ইহুদিদেরকে মারে নাই। হিটলারের খুব পরিষ্কারভাবে রাজনৈতিক মতাদর্শ ছিল, যেটাকে বলে নাৎসিবাদ। সেই নাৎসিবাদ তার মতাদর্শ। সে কোনো ধর্ম আসলে পালনই করতো না। সে চার্চের বিরোধী ছিল, কিন্তু সে আবার নিজে খ্রিস্টান ছিল, নিজেকে সে খ্রিস্টান মনে করত। এবং সে তার আত্মজীবনীতে লিখেছে যে ঈশ্বরই তাকে পাঠিয়েছে নেতা হিসেবে। আপনি তার লেখা বই পড়ে দেখেন, মাইন ক্যাম্প পড়ে দেখেন, সেখানে পরিষ্কারভাবে সে বলেছে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস আছে। সে আস্তিক ছিল, কিন্তু সে তার নিজস্ব মতাদর্শ ছিল। সে ধর্ম প্রতিষ্ঠার জন্য মানুষ খুন করে নাই। মুসোলিনি ধর্ম প্রতিষ্ঠার জন্য মানুষ খুন করে নাই। মাও সেতুং থেকে শুরু করে স্ট্যালিন বা বড় বড় যারা গণহত্যা চালিয়েছে, তারা ধর্ম প্রতিষ্ঠার জন্য, কেউ ধর্ম প্রতিষ্ঠার জন্য গণহত্যা চালায় নাই। কিন্তু ধরেন ইয়াহিয়া খান বা গোলাম আজম, এরা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য গণহত্যা চালিয়েছে, ইসলামী শাসন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণহত্যা চালিয়েছে। এখন যারা সন্ত্রাস করছে তারা কিন্তু পরিষ্কারভাবে ইসলাম কায়েম করার জন্য সন্ত্রাস চালাচ্ছে। তো এগুলো তো এক জিনিস না, এগুলো তো মিলিয়ে ফেললে তো হবে না। সৌরভ বোস লিখেছেন, আসিফ মহিউদ্দিন, I am from India and strongly stand with you on your fight against terrorism and making this world free of radicalism. Love from India. ধন্যবাদ ভাই। তবে আমি মনে করি যে আমি যদি কখনো ভুল বলি, আমি যদি কখনো বেঠিক কথা বলি, তাহলে আপনারাও আমাকে আমার ভুল ধরিয়ে দেবেন। আমি নিজেকে কোনো ঐশ্বরিক বা সঠিক, একমাত্র সঠিক বলে মনে করি না। আমার ভুল হতে পারে, আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আমি অন্যান্য জিনিসের ভুল ধরবো। এভাবেই সভ্যতা আগায়, এভাবেই প্রগতি হয়।
শরীফুল আমিন লিখেছেন, নিজেকে এত পণ্ডিত ভাবেন কেন? নিজের পরিবারের কাউকে নাস্তিক বানিয়েছেন? ভাই, আমি কত মানুষকে নাস্তিক বানিয়েছি সেটার কোনো হিসাব নিকাশ নাই। হ্যাঁ, এবং সেটা নিয়ে আমি বড়াইও করতে চাই না। কেউ যদি নাস্তিক হয় তাহলে নাস্তিক আসলে এইভাবে বানানো যায় না। আমি নাস্তিকতা তো কোনো জাদু মন্ত্র না যে নাস্তিক বানিয়ে দিলাম। নাস্তিকতা বা মুক্ত চিন্তা কারোর মাথায় থাকতে হলে, কারোর মাথায় ঢুকতে হলে তাকে যুক্তিবাদ বুঝতে হবে, এবং সেই যুক্তিবাদ বোঝাটা সহজ ব্যাপার না, এটা খুব জটিল ব্যাপার। মানুষ মুসলমান হয়, মানুষ একটা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে এবং স্বাভাবিকভাবেই সে মুসলমান হয়ে যায়। সে স্বাভাবিকভাবেই মনে করে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, বা যে হিন্দু পরিবারে জন্মেছে সেও মনে করে, জন্মেই মনে করে, কোন ধরনের বিচার বিশ্লেষণ ছাড়াই সে মনে করে যে হিন্দু ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এমনকি খ্রিস্টান পরিবারে যে জন্মগ্রহণ করে বা ইহুদি পরিবারে যে জন্মগ্রহণ করে, তারাও কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই মেনে নেয়, বেশিরভাগ সময় তারা মেনে নেয় যে হ্যাঁ, তাদের যেই ধর্মে সে জন্মেছে, যে ধর্মের পরিবারে সে জন্মেছে, সেই ধর্মটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র সত্য ধর্ম। হুম, এটা হচ্ছে পুরো পৃথিবীর অবস্থা। এখন এই অবস্থা থেকে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে, নিজের মাথা খাটিয়ে নাস্তিক হওয়া হচ্ছে একটা ভয়ঙ্কর পরিশ্রমের কাজ। হুম, নিজের যে পুরনো ধ্যান ধারণা সেগুলোকে বাতিল করে, সেগুলোকে প্রশ্ন করে, সেগুলোকে নিয়ে যাচাই করে, পর্যবেক্ষণ করে, বিচার বিশ্লেষণ করে যখন কেউ নাস্তিক হয়, সেটা অনেক বড় ব্যাপার এবং অনেক কঠিন ব্যাপার। আমি কাউকে এভাবে নাস্তিক বানাতে পারি না, বা নাস্তিক বানানো এইভাবে সম্ভব না। কেউ কাউকে নাস্তিক বানাতে পারে না। তার ভিতরে যদি যুক্তিবাদ না থাকে তাহলে আমি কখনোই কাউকে নাস্তিক বানাতে পারবো না। আমি তাকে পথ দেখাতে পারবো যে তুমি এইভাবে চিন্তা করতে পারো, বা তুমি এই বই পড়তে পারো, বা নিজেকে প্রশ্ন করতে পারো, বা তুমি এই ধ্যান ধারণাগুলো জেনে দেখো। কিন্তু নাস্তিক বানানো এভাবে সম্ভব না। কিন্তু তারপরেও আমার ফেসবুকে, আমার বিভিন্ন জায়গা থেকে আমি অনেক শুনেছি যে আমার লেখা পড়ে অনেকে অনুপ্রাণিত হয়েছে, বা অন্যান্য যারা ব্লগে লেখেন, ফেসবুকে লেখেন, তাদের লেখা পড়েও অনেকে অনুপ্রাণিত হয়েছেন। এই ব্যাপারগুলো ভালো ব্যাপার। কেউ যদি অনুপ্রাণিত হয় সেটা ভালো ব্যাপার, কিন্তু তার মানে এটা না যে আমি কাউকে নাস্তিক বানিয়ে দিয়েছি। আমি কাউকে নাস্তিক বানাতে পারি না। তারা নিজেরা নিজের বিচার বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেবে। আমি সবসময় এটা বলি যে তোমরা বা আপনারা নিজেরা নিজেদের বিচার বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেবেন। আমি শুধু আপনাদের সামনে পর্যবেক্ষণ, আমার বিচার বিশ্লেষণ তুলে ধরতে পারি। সিদ্ধান্ত পাঠকের। কিন্তু ইসলাম কখনো এটা বলে না। ইসলাম বলে যে আমি যেটা বলছি সেটাই রাইট, একমাত্র রাইট। বা যে কোনো ধর্মই বা যে কোনো মতাদর্শই বলবে যে আমি যেটা বলছি সেটাই একমাত্র সঠিক, আর সব মতামত বাতিল। তো আমার লেখাপড়া এই পর্যন্ত অনেক মানুষ লিখেছেন যে আমার লেখাপড়ায় তারা অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু আমি সেইভাবে কাউকে কখনো কিছুই বানাতে পারি না। আমি তো কোনো পয়গম্বর না। আমি নাস্তিকতার পয়গম্বর না। আমি একজন সাধারণ মানুষ। আমি লেখালেখি করি, আমি আমার নিজের বিচার বিশ্লেষণ বলতে পারি, এবং সেটা পরে যদি কেউ অনুপ্রাণিত হয় আমি তাকে সাধুবাদ জানাবো। কেউ যদি আমাকে গালি দেয় তাতে আমি কোনো আপত্তি করব না। দিতে পারে, গালিও দিতে পারে। অতঃপর সাবেরি লিখেছেন, হাহা, আপনি কি ভেজিটেরিয়ান? না, আমি ভেজিটেরিয়ান না, তবে আমি ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করছি। আমি সপ্তাহে 2 দিন শুধুমাত্র ভেজিটেরিয়ান থাকি, শুধুমাত্র শাকসবজি খাই, আর বাকি 5 দিন আমি স্বাভাবিক খাবার খাই, প্রোটিন খাই। এখন সমস্যা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ইসলামী পরিবেশে, এবং আমি মাংস খেয়ে বড় হয়েছি, মাছ খেয়ে বড় হয়েছি। এখন হুট করে আমার পক্ষে এই জিনিসটা ছাড়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমি মনে করি একদিন আমি ভেজিটেরিয়ান হয়ে যাব। আমি সেটার চেষ্টায় আছি, এবং আশা করি যে ভেজিটেরিয়ান আমি হতে পারবো একদিন না একদিন। আপাতত পারছি না, কারণ আমার যে রুচি, আমার যে খাবারের রুচি, সেটা তৈরি হয়ে গেছে। আমি আমার এত বছর বয়স পর্যন্ত আমি সেই জিনিসগুলো খেয়ে এসেছি। এখন হুট করে নিজেকে পাল্টাতে পারছি না, কিন্তু একদিন না একদিন অবশ্যই হব।
সৌরভ বোস লিখেছেন, জাকির নায়েক সম্বন্ধে আপনার কি মতামত? জাকির নায়েক সম্পর্কে আমার কি মতামত সেটা তো আমি বললাম। এই ধরনের যারা ইসলামী প্রচার করে, ইসলামকে প্রচার করে যারা, যেমন ধরেন মাওলানা সাইদি, সে কিন্তু দরিদ্র মানুষের মধ্যে পিরোজপুরে বিশেষ করে লক্ষ লক্ষ তার ভক্ত আছে, পুরো পৃথিবীব্যাপী তার লক্ষ লক্ষ ভক্ত আছে, ভক্ত অনুসারী আছে। এটার কারণ কি? মাওলানা সাইদি কি ভালো লোক? মাওলানা সাইদির এত সমর্থক, এত ভক্ত কিভাবে, কেন? কারণ হচ্ছে সে চটুল কথা বলতে পারে, ভালো চটুল কথা বলতে পারে, এবং অশিক্ষিত মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায় সেই জিনিসগুলো সে ভালোভাবে জানে। এখন মানুষ যখন তার কথা শুনবে তখন তাকে সেই অথরিটিটা দিয়ে দিবে, তাকে সেই বেশিরভাগ মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে যে আমার মাথাটা আরেকজন খাটিয়ে দিবে। ধরেন আমার মাথাটা আমার নেতা খাটিয়ে দিবে, বা আমার মাথাটা আমার পীর সাহেব খাটিয়ে দিবে, বা আমার মাথাটা আমার পয়গম্বর খাটিয়ে দিবে। তো তার আর মাথা খাটানোর প্রয়োজন নেই। এই জিনিসটা অনেক মানুষই, অনেক অশিক্ষিত মানুষই মনে করে, কারণ তারা হচ্ছে নিজেদের মাথা খাটানোটা শেখেনি। এখন গ্রামের অশিক্ষিত মানুষ সাইদিকে দেয়, সেই দায়িত্বটা দেয় যে সাইদি সাহেব যেহেতু এত জ্ঞানী মানুষ, সেহেতু সাইদি সাহেব তার সাইদির মাথাটা খাটিয়ে তাদের সমস্যা সমাধান করে দিবে। এইভাবে মানুষের ভেতরে আরেকজনের উপরে মগজ খাটানোর দায়িত্বটা দিয়ে দেওয়ার হয়। জাকির নায়েকও হচ্ছে সেম সাইদির মতো একজন, যে বর্বর বর্বর করে কথা বলে সেই দায়িত্বটা মানুষের কাছ থেকে নিয়ে নিজে তখন সেই অথরিটিটা ব্যবহার করে মানুষের মগজ খাটানোর। তো এই জিনিসগুলা আপনারা ভালো করে লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করে করলেই বুঝবেন যে এদের উদ্দেশ্যটা কি। আমরা যারা মুক্ত চিন্তার কথা বলি, সেই মুক্ত চিন্তার কথা বলি, সেটার প্রধান কথা হচ্ছে মানুষ নিজের মগজ নিজে খাটাবে, নিজের মগজ নিজে খাটিয়ে সিদ্ধান্ত নেবে, বুঝবে। ধরেন আমি আপনাকে বললাম যে সমাজতন্ত্রই একমাত্র পথ। এখন আপনি যদি আমাকে ভক্তি করেন, আপনি যদি ভাবেন যে হ্যাঁ আসিফ মহিউদ্দিন খুব জ্ঞানী লোক, তখন আপনি ভাববেন যে হ্যাঁ, যেহেতু আসিফ মহিউদ্দিন বলেছে সমাজতন্ত্রই একমাত্র পথ, সেহেতু এটা তো মিথ্যা হতে পারে না। কিন্তু আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে সমাজতন্ত্র একমাত্র পথ নাকি একমাত্র পথ না, সেটা সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি নিজে যাচাই বাছাই করবেন। সমাজতন্ত্রকে আপনি, কমিউনিজমকে আপনি নিজে বোঝেন, নিজে বই পড়েন, নিজে পড়ে নিজে বোঝেন, নিজে বুঝে আপনি সিদ্ধান্ত নেন যে এটা একমাত্র পথ কি একমাত্র পথ না। বা যে কোনো মতাদর্শই হোক সেটা, নাৎসিবাদ হোক, ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক, নিজের মগজ খাটানোর চেষ্টাটা করতে হবে। এই জিনিসগুলো আমরা প্রচার করছি, যে মানুষের যেন নিজের চিন্তা তৈরি হয়, নিজের স্বাধীন চিন্তা তৈরি হয়। রাজেশ সিনহা লিখেছেন, ইসলাম কায়েম এই ধারণাটি ফতোয়া দিয়ে উঠিয়ে দেওয়া উচিত। ফতোয়া দিয়ে আপনি উঠিয়ে দিবেন সেটা তো হলো না। ফতোয়া বিষয়টাই তো একটা ইসলামিক ব্যাপার। এখন ইসলামকে দিয়ে তো ইসলাম, এটা তো বিষ দিয়ে বিষক্ষয় হয় না, এইভাবে হয় না। ফতোয়া দেয়া হচ্ছে গিয়ে ফতোয়াকে এক ধরনের জাস্টিফাই করা। যখন আপনি যখন ভাববেন যে আমি একটা ভালো ফতোয়ার পক্ষে দাঁড়াই, তখন আপনি আসলে একটা খারাপ ফতোয়ার পক্ষেও দাঁড়াচ্ছেন, ফতোয়া জাস্টিফাই করছেন। এটা এভাবে হয় না। আর ইসলাম কায়েম করা বাদ দিলে ইসলামের মধ্যে আর কিছু থাকে না। ইসলাম শুধু পালন করার ধর্ম না, ইসলাম একটা পরিষ্কার রাজনৈতিক ধর্ম।
রায়ান মাসুম লিখেছেন, আপনি কি শুধু ইসলাম ধর্মটিকেই উগ্রবাদী বলে মনে করেন? না, শুধুমাত্র ইসলাম ধর্মই উগ্রবাদী না। ইহুদি ধর্মের ভিতরে উগ্রবাদ আছে, হিন্দু ধর্মের ভিতরে উগ্রবাদ আছে, খ্রিস্টান ধর্মের ভিতরে উগ্রবাদ আছে, এমনকি বৌদ্ধ ধর্মের ভিতরে উগ্রবাদ আছে। কিন্তু বর্তমান বিশ্বে অন্য যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো নিজেদেরকে সময়ের সাথে সাথে পাল্টে নিয়েছে, নানা ধরনের রিফরমেশন হয়েছে সেই অন্য ধর্মগুলোর মধ্যে। যেমন ধরেন হিন্দু ধর্মের ভিতরে এক সময় সতীদাহ প্রথা ছিল, বা বিধবাদের বিয়ে করা যেত না, বিধবারা বিয়ে করতে পারতো না, তাদেরকে অমানবিক জীবন যাপন করতে হতো। কিন্তু যারা হিন্দু ধর্মের যারা সংস্কার করেছে সেই সময় তারা এই জিনিসগুলো পাল্টে ফেলেছে। বা খ্রিস্টান ধর্মের মধ্যে বড় বড় সংস্কার হয়েছে, রেনেসা এসেছে, ইউরোপে রেনেসা এসেছে। তখন মানুষ প্রশ্ন করতে শিখেছে, ধর্মীয় যে মতাদর্শ আছে, চার্চের যে দৌরাত্ম্য, চার্চের যে শাসন, সেইগুলা সংকুচিত হয়ে গেছে। কিন্তু ইসলামের ভেতরে এই ধরনের সংস্কার কখনোই হয় নাই, এবং ইসলামের ভেতরে এই ধরনের সংস্কারগুলো হয় নাই দেখে এখন বর্তমান সময়ে সবচেয়ে উগ্রবাদী ধর্ম হচ্ছে ইসলাম, এবং সবচেয়ে ভয়ঙ্কর ধর্ম হচ্ছে ইসলাম। এখন আপনি যদি ইসলামকে সংস্কার করেন তাহলে ইসলামের যে উগ্রবাদ বা উগ্রতা বা সন্ত্রাসী যে চরিত্র সেগুলো হয়তো একটু কমবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামকে সংস্কার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বলতেই হবে যে বর্তমান বিশ্বে ইসলাম সবচেয়ে উগ্রবাদী। আর এটা তো শুধুমাত্র আমি বলছি না, আপনি শুধুমাত্র পত্রিকা পড়েন, দিনে কয়টা ইসলামী সন্ত্রাসী ঘটনা ঘটে, আর কয়টা ইহুদি বা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধদের দ্বারা সন্ত্রাসী ঘটনা ঘটে। এখন নানা ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটতে পারে। যেমন ধরেন একজন আরেকজনকে ছুরি মেরে দিল, মোবাইল চুরি করার সময় ছুরি মেরে দিল, কিন্তু সেটা তো আসলে ধর্ম দ্বারা অনুপ্রাণিত খুন না। হুম বা আমি বা দেখা গেল ঢাকার রাস্তায় একজন একটা মেয়েকে রেপ করে দিল, সেটা তো আসলে ধর্ম দ্বারা অনুপ্রাণিত খুন না বা ধর্ষণ না। কিন্তু যখন ধর্ম দ্বারা অনুপ্রাণিত ধর্ষণ হবে, ধর্ম দ্বারা অনুপ্রাণিত খুন হবে, তখন অবশ্যই দেখতে হবে সেই ধর্মটার ভেতরে কি আছে, ধর্মটার ভেতরে সেই উগ্রবাদ আছে কিনা। এখন দেখা যাচ্ছে যে আছে। অনামিকা নিবেদিতা লিখেছেন, আসিফ ভাই ভূত জিনিসটা কি? আমার নিজের দেখা কোনো ব্যক্তিকে ভূত ধরেছে এবং ওঝা 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 হবে তার জবান দিয়ে নিয়েছে এবং ভূতকে তাড়িয়েছে, তখন ব্যক্তি সুস্থ হয়ে গেছে। দয়া করে ব্যাপারটা একটু পরিষ্কার বলবেন। দেখেন, ভূত বিষয়ে তা তো হাস্যকর বিষয়। আচ্ছা, আমি না হেসেই আপনাকে বলছি যে ভূত বলে আসলে কিছু নাই। ভূত, জিন, পরী এগুলা সব বানানো কথা। আহ, নানা ধরনের মানুষ নানা ধরনের জিনিস দেখতে পারে, নানা ধরনের হ্যালুসিনেশন হয়, মানুষের মগজ নানা ধরনের খেলা করে মানুষের সাথে। যেমন ধরেন আমি যদি এখন আপনি যদি এখন অনেক গাঁজা খান, তাহলে আপনি অনেক কিছু দেখবেন যেগুলো আসলে বাস্তবে নাই। হুম আবার আপনার যদি বদ হজম হয়, আপনার পাকস্থলী যদি ঠিক মতো কাজ না করে, তাহলে পাকস্থলী আপনার মস্তিষ্কে নানা ধরনের ভুল সংকেত দেবে। সেই ভুল সংকেতগুলো হয়তো আপনার কাছে মনে হবে যে আপনি এমন কিছু দেখছেন যে এই জিনিসগুলো আসলে বাস্তবে অস্তিত্বহীন। হুম এখন যাদেরকে ভূতে ধরে, সেগুলা ভূতে ধরাটা পরিষ্কার ভাবেই হচ্ছে, সাধারণত ৯৯% সময় সেটা হচ্ছে এক ধরনের মানসিক সমস্যা, এক ধরনের সিজোফ্রেনিয়া। এই নিয়ে নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। আপনি যদি সেই বৈজ্ঞানিক গবেষণাগুলো পড়ে দেখেন, আপনি দেখবেন যে নানা ধরনের সাইকোলজিক্যাল সমস্যার কারণে মানুষ ভূত দেখে বা মানুষের উপর ভূতে ভর করে। এখন মানুষের উপর ভূতে ভর করতে পারে, সেই মানুষটা ভাবছে যে মানুষের উপরে ভূতে ভর করেছে সেই মানুষটার জন্য এটা একটা সত্যি ব্যাপার, যে তার উপর ভূতে ভর করেছে। কিন্তু আমার কাছে ব্যাপারটা হচ্ছে তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম। কিন্তু যার উপরে ভূতে ভর করেছে সে কিন্তু পরিষ্কারভাবে বিশ্বাস করে যে তার উপরে ভূতে ভর করেছে। সেটা তার মনস্তাত্ত্বিক গঠনে
সেই ব্যাপারটা জাস্টিফাইড, সেই ব্যাপারটা সত্যি। এখন আমি যদি তাকে গিয়ে বলি যার উপরে ভূতে ভর করেছে বলে বলা হচ্ছে, কিন্তু আসলে সেটা সাইকোলজিক্যাল সমস্যা, সে তাকে যদি আমি গিয়ে বলি যে না তুমি ভূত বলে কিছু নাই, সে বেশিরভাগ সময়ই আমার কথা বিশ্বাস করবে না। কারণ তার মানসিক গঠন তৈরি হয়েছে ভূতে বিশ্বাস করে, এবং সে মনে করে যে তার উপরে ভূতে ভর করেছে। তাকে যেটা করতে হবে, এই ধরনের চিকিৎসা আমাদের দেশে অনেক কাল ধরেই আছে, যে ভূত ছাড়ানোর একটা ওঝা ডেকে তাকে বোঝানো হয় যে তোমার উপরে ভূত ভর করেছিল, এখন ভূতটাকে আমরা তাড়িয়ে দিচ্ছি। হুম। তো সে তখন বিশ্বাস করে যে হ্যাঁ, তার উপরে ভূত ভর করেছিল, কিন্তু ওই ওঝাটা এসে তার ভূতটা তাড়িয়ে দিয়েছে, সে এখন সুস্থ হয়ে গেছে। পুরো ব্যাপারটাই হচ্ছে সাইকোলজিক্যাল। সে বিশ্বাস করত যে ভূত আছে এবং তার উপর ভূত ভর করেছে, এবং যখন ওঝা এসে তাকে ঝাড়ফুঁক করলো, তখন আবার সে বিশ্বাস করছে যে ভূতটা চলে যাচ্ছে। ভূতটা যখন চলে যাচ্ছে তখন সে আবার সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিস পুরাটাই হচ্ছে তার মগজের খেলা। পুরো জিনিসটা সে মগজে নিজের মাথায় ভেবে নিচ্ছে। আসলে তার উপর কোনো ভূত ভর করে নাই, তাকে ভূত ছেড়েও যায় নাই। হুম। তো এই বিষয়ে অনেক পেপার আছে, আপনাকে আমি লিংক দিতে পারি, আপনি পড়ে দেখতে পারেন। এমডি আকিফুল ইসলাম আকিফ লিখেছেন, ইসলাম তো মানুষকে মারা কথা বলেনি, আপনি তাহলে কেন বলছেন ইসলাম দায়ী? মানুষ মেরে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? ভাইয়া, আপনি কোরআন পড়েছেন কখনো? আমার মনে হয় না আপনি কখনো কোরআন পড়েছেন। কোরআনে অসংখ্য জায়গায় বলা আছে কাফেরদেরকে কতল করতে, কিভাবে কাফেরদেরকে কতল করতে হবে। যেমন তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো। আপনি কোরআন খুলে দেখেন এগুলো লেখা আছে কিনা। নিষিদ্ধ মাস অতিবাহিত হওয়ার পরে তাদের জন্য ওত পেতে থাকো, তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, কাফেরদেরকে কতল করো। এইগুলা নানা ধরনের কথা কোরআনের ভিতরে বলা আছে। আপনি যেহেতু কখনো কোরআন পড়ে দেখেন নাই, আপনাকে আমি কিছু আয়াতের লিস্ট দিতে পারি। সেই আয়াতগুলো আপনি বাংলায় কোরআনটা খুলে দেখেন, তাহলে আপনি দেখবেন যে কোরআনে মানুষ হত্যার কথা বলা হয়েছে কিনা। এবং হাদিসে তো অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ হাজার হাজার আছে মানুষ হত্যার কথা, কিভাবে মানুষ হত্যা করতে হবে। অচেনা শাকিল আহমেদ লিখেছেন, আপনি যখন বিপদে পড়েন কার কথা স্মরণ করেন? কার কথা স্মরণ করব? কার কথা স্মরণ করলে লাভ হবে? আমি স্মরণ করি যে, আপনার কি মনে হয় আমি কার কথা স্মরণ করি? কারোর কথা স্মরণ করলে কি কোনো লাভ হয়? আমি যখন বিপদে পড়ি তখন আমি সেই বিপদটা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে ভাবি, কিন্তু কারোর কথা স্মরণ করি না। আর যদি এমন কোনো বিপদে পড়ি যে আমি একদম মারা যাচ্ছি, তখন আমি আমার প্রিয়জনদের কথা ভাবি, যারা আমার ভাই বোন, যারা আমার পছন্দের মানুষ যারা, তাদের কথা আমি ভাবি, যে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, তাদের কথা আমার মনে পড়ে। তো আবার কার কথা, এর ছাড়া আর কার কথা ভাববো? লাবণী রয় লিখেছেন, আমি আমার ধর্ম বিলিভ করি, বাট আপনার লেখাগুলো খুবই ভালো লাগে। ধর্ম বিলিভ করেন কিন্তু আপনার আমার লেখা ভালো লাগে, আমি তো আপনাকে বলছি যে আপনি আপনার নিজের মাথা খাটানোর চেষ্টা করেন, এবং নিজের মাথা খাটিয়ে আপনার ধর্মকে আপনি বিচার বিবেচনা করেন। আর আমি তো আপনাকে ধর্ম অবিশ্বাস করতে বলছি না। আপনি ধর্ম বিশ্বাস করেন, ভালো কথা, কিন্তু আপনার
যে নিজস্ব বিচার বুদ্ধি আছে সেটাকে তৈরি করার চেষ্টা করেন, তখন আপনি দেখবেন যে ধর্মের অনেক কিছুই আপনি আর মানছেন না, বা ধর্মের অনেক কিছুই আপনি বিচার করছেন, অন্ধভাবে মেনে নিচ্ছেন না। তো এটা ভালো ব্যাপার যে আপনি যদি আপনার যদি নিজস্ব বিচার বুদ্ধি তৈরি হয়, সেটা একটা ভালো ব্যাপার।